আমরা রাইটিং টাস্ক 2 শুরু করব। রাইটিং টাস্ক 2 মিন্স হচ্ছে এখানে আমাদের একটা ফর্মাল এসে লেখা লাগবে। ঠিক আছে। সে গত ক্লাসে হচ্ছে যে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া গুলো আপনাদের দেখাইছি। তো এখন হচ্ছে যে এসে এর ক্লাসিফিকেশন গুলো আপনারা দেখবেন যে এসে কয় টাইপের এসে আমাদের পরীক্ষায় আসে। ঠিক আছে। জাস্ট হচ্ছে ক্লাসিফিকেশন গুলা দেখবেন, ডিটেইলস আমরা প্রত্যেকটা এসে আলাদা আলাদা ক্লাসে দেখাবো। তো আমাদের যে টেস্ট আইএলটিএস সেখানে হচ্ছে যে মেজর এসের ক্যাটাগরিজ হচ্ছে 5টা। ঠিক আছে। তো প্রথমে যে এসের ক্যাটাগরি সেটা হচ্ছে আইএলটিএস অপিনিয়ন এসে, সেকেন্ড ডিসকাশন, থার্ড অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, ফোর্থ প্রবলেম সলিউশন, অ্যান্ড ফিফথ two part question, direct question এসে। এখানে আইএলটিএস অপিনিয়ন এসে হচ্ছে যে আমাদের একটা স্টেটমেন্ট থাকবে, এই স্টেটমেন্টের সাথে আপনি এগ্রি আর ডিসএগ্রি করতেছেন বা পার্শিয়ালি এগ্রি করতেছেন, অর্থাৎ আপনার অপিনিয়নের ভিত্তিতে টোটাল এসেটা লিখতে হবে। ঠিক আছে। এসের কোশ্চেনে সাধারণত এই যে ইনস্ট্রাকশন এভাবে দেয়া থাকে: টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি, ডু ইউ এগ্রি, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, হোয়াট ইজ ইউর অপিনিয়ন। ঠিক আছে। এরকম ইনস্ট্রাকশন থাকতে পারে, থাকে। তো এখানে একটা কোশ্চেন দেখি যে সাম পিপল থিঙ্ক দ্যাট অনলি ইলেকট্রিক কার্স should be allowed on the road by 2040, do you agree? ঠিক আছে। বা কোশ্চেন হইতে পারে হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি, অর্থাৎ এই যে যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্টের সাথে আপনি কতটুকু এগ্রি করতেছেন সেটার ভিত্তিতে হচ্ছে যে আপনার টোটাল এসেটা লিখতে হবে। এই অপিনিয়ন এসেকে আবার এগ্রি ডিসএগ্রি এসেও বলা হয়, বা হচ্ছে যে আর্গুমেন্টিভ এসেও বলা হয়। ঠিক আছে। আপনার অন্য অন্য এসেতেও অপিনিয়ন চাওয়া হয়, তবে সেই এসেগুলা অপিনিয়ন এসে না। কেন না? কারণ এই পুরা এসেটাই হচ্ছে যে আপনার অপিনিয়ন বেসড, অর্থাৎ অপিনিয়নের ভিত্তিতে টোটাল এসেটা হবে। আর অন্য এসেতে যদি অপিনিয়ন চাওয়া হয়, শুধু আপনার অপিনিয়ন প্রোভাইড করতে হবে একটা প্যারাগ্রাফে। ঠিক আছে। কিন্তু এখানে টোটাল এসেটা আপনার অপিনিয়নের ভিত্তিতেই লিখতে হবে। প্রথম ক্যাটাগরিজ হচ্ছে অপিনিয়ন এসে। সেকেন্ড ক্যাটাগরিজ হচ্ছে ডিসকাশন এসে। ঠিক আছে। এখানে একটা স্টেটমেন্ট থাকবে এবং ওই স্টেটমেন্টের দুইটা সাইড থাকবে, বা দুইটা স্টেটমেন্ট থাকবে, দুইটা স্টেটমেন্টে দুইটা সাইড থাকবে। ঠিক আছে। এখানে হচ্ছে দুইটা সাইডকেই আমাদের ডিসকাস করতে হবে। কোশ্চেন যদি দেখি তাহলে কি, সাম পিপল থিঙ্ক দেয়ার শুড বি ফ্রি হেলথ কেয়ার ফর অল পিপল বাট আদার ডিসএগ্রি, অর্থাৎ এখানে স্টেটমেন্ট একটা, এটার সাইড দুইটা। কিছু পিপলস হচ্ছে, কিছু মানুষ চাচ্ছে ফ্রি হেলথ কেয়ার এবং কিছু মানুষ ফ্রি হেলথ কেয়ারের বিপক্ষে। ডিসকাস বোথ সাইড, অর্থাৎ এই দুইটা পক্ষকেই আমাদের আলোচনা করতে হবে। এটা দুইভাবে আসে। এটা হয় শুধু ডিসকাস বোথ সাইড, ডিসকাস বোথ সাইড, অর discuss both sides and give your opinion like this. Some people think that urban spaces should be used for parks rather than for housing. ঠিক আছে। এখানেও দুইটা সাইড, একটা হচ্ছে যে কিছু মানুষ চিন্তা করতেছে হচ্ছে যে যে আরবান এরিয়াটা শুধু পার্কের জন্য ব্যবহার করা হবে,
আর কিছু মানুষ চিন্তা করতেছে হাউজিং এর জন্য। ঠিক আছে, ডিসকাস বোথ সাইড অ্যান্ড গিভ ইউর অপিনিয়ন। এখানে হচ্ছে যে বোথ সাইড ডিসকাস করে দেন অপিনিয়ন প্রোভাইড করতে হবে। এখানে এই যে অপিনিয়ন এসে আর এখানের অপিনিয়নের ডিফারেন্সটা হচ্ছে, এখানে হচ্ছে যে জাস্ট এই ছোট্ট একটা অপিনিয়ন, এটা আপনাকে সেপারেটলি দিতে হবে। টোটাল এসেতে আপনার অপিনিয়ন ইফেক্টিভ না, অর্থাৎ টোটাল প্যারাগ্রাফে আপনাকে এসেতে আগে আপনাকে বোথ সাইড ডিসকাস করে দেন হচ্ছে অপিনিয়নটা দিতে হবে, আর এটাই হচ্ছে যে টোটাল এসেটাই আপনার অপিনিয়নের ভিত্তিতে হবে। থার্ড যে ক্যাটাগরিজ সেটা হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে হচ্ছে দুইভাবে আসে। যে কোনো একটা টপিক ফার্স্ট ক্যাটাগরি জাস্ট অনলি অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, অর্থাৎ যে কোনো একটা স্টেটমেন্ট থাকবে, ওই স্টেটমেন্টের অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ আমাদের এসেতে তুলে ধরতে হবে। অ্যান্ড সেকেন্ড ক্যাটাগরিজ, লাইক এখানে যদি একটা এক্সাম্পলস দেখি, সাম পিপল থিঙ্ক ইটস গুড ফর স্টুডেন্ট টু টেক এ গ্যাপ বিফোর গোয়িং ইউনিভার্সিটি। What are the advantages and disadvantages of doing so? ঠিক আছে, এটা অন ক্যাটাগরিজ। অ্যান্ড সেকেন্ড ক্যাটাগরিজ, এটার সাব ক্যাটাগরিজ হচ্ছে আউটওয়ে এসে। এটা থেকে এটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা এসে, কিন্তু সেম ক্যাটাগরির মধ্যে আছে। এখানে কি বলছে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে, এটার সাব ক্যাটাগরি, কিন্তু লেখার ধরন, আমাদের রেসপন্স কমপ্লিটলি ডিফারেন্ট। অনেকেই হচ্ছে যে এই সেম ওয়েতে লিখে, এজন্য হচ্ছে যে ধরাটা খায়। এটা মতো এটা লেখা যাবে না। এখানে কি আসবে, এখানে হচ্ছে যে আউটওয়ে আর আউটস্ট্যান্ডিং মিন্স হচ্ছে যে আপনি কি মনে করেন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থেকে এগিয়ে কিনা, অর্থাৎ এখানে আপনার একটা অপিনিয়নের, আপনার কাছ থেকে একটা অপিনিয়ন চাওয়া হচ্ছে এবং কম্পেয়ার চাওয়া হচ্ছে। যে এক্সাম্পলসটা যদি আমরা দেখি, সাম পিপল থিঙ্ক ওয়ার্ল্ড উইল ইভেনচুয়ালি হ্যাভ অনলি ওয়ান ল্যাঙ্গুয়েজ। Do you think the advantage of having one global language outweigh disadvantage? এখানে এই যে একটা স্টেটমেন্ট প্রোভাইড করা হয়েছে যে বিশ্বে একটা সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ থাকা উচিত। আপনি কি মনে করতেছেন এই যে গ্লোবাল অন ল্যাঙ্গুয়েজের যে সুবিধা, এটা অসুবিধার থেকে এগিয়ে? এটা কি আপনি মনে করতেছেন কিনা? ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড ক্যাটাগরি। ফোর্থ যে এসে টাইপ সেটা হচ্ছে প্রবলেম সলিউশন এসে। প্রবলেম সলিউশন এসে তিন ভাবে আসে। সেটা হচ্ছে সিঙ্গেল সলিউশন চাওয়া হয়, অর্থাৎ একটা স্টেটমেন্টে প্রবলেম আপনাকে আইডেন্টিফাইড একটা প্রবলেমের কথা তুলে ধরা হলো। যেমন সাম চিলড্রেন সিরিয়াস ওয়েট প্রবলেম, এটা প্রবলেম আইডেন্টিফাইড, এটা নিয়ে আর ডিসকাস করা লাগবে না। সো এখানে আমাদের কাছে চা হচ্ছে হোয়াট আর দ্য পসিবল সলিউশন, অর্থাৎ আপনার কাছে শুধু সলিউশন চা হচ্ছে। সেকেন্ড ক্যাটাগরিজ হচ্ছে এটার কজ, কজ অ্যান্ড সলিউশন, অর্থাৎ এখানে প্রবলেমের পিছের কারণ এবং সমাধান দুইটাই চাচ্ছে। Children are rural areas are being left behind in their academic development. Why is this case? এখানে এই যে গ্রামের বাচ্চারা শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে, কেন এটা ঘটতেছে সে কারণগুলা।
হোয়াট আর হোয়াট সলিউশন ক্যান ইউ সাজেস্ট, অর্থাৎ এখানে সলিউশন, প্রবলেম এবং সলিউশন দুইটাই চাওয়া হচ্ছে। অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে যে আপনার কাছে কজ অ্যান্ড ইফেক্ট, না এটা প্রবলেম অ্যান্ড সলিউশন। লাস্টে এখানে ক্যাটাগরিজ গুলা বিভিন্ন ভাবে দেয়, এখানে কজ অ্যান্ড ইফেক্টও দিয়ে দিতে পারে। অর্থাৎ এখানে সলিউশন চাওয়া হয়েছে, এটার সলিউশন আমাদের কাছে চায় না, এখানে হইতে পারে ইফেক্ট। ঠিক আছে, এই প্রবলেমের কজ কি এবং এই প্রবলেমের ইফেক্ট কি, অর্থাৎ এটার ফলাফলটা কি, এই প্রবলেম যদি থাকে সেটার ফলাফল ইফেক্টটা কি। অ্যান্ড লাস্ট অন প্রবলেম অ্যান্ড সলিউশন। ঠিক আছে, যে কোনো একটা কোশ্চেন, ওটা যে প্রবলেম ওইটা আমাদের প্রথমে ফার্স্টলি আইডেন্টিফাই করতে হবে, দেন ওইটার সলিউশন আমাদের প্রোভাইড করতে হবে। ঠিক আছে, মোর অ্যান্ড মোর পিপল আর মুভিং টু সিটি টু লুক ফর ওয়ার্ক, এটা প্রবলেম হিসেবে আইডেন্টিফাইড না, এটাকে প্রবলেম হিসেবে আমাদের দেখাইতে হবে যে এটা প্রবলেম, অ্যান্ড দেন সাম পসিবল সলিউশন সাজেস্ট করতে হবে। অ্যান্ড লাস্ট এসে টাইপ, সেটা হচ্ছে ডিরেক্ট কোশ্চেন এসে, অর্থাৎ আপনাকে আপনার কাছে ডিরেক্ট কোশ্চেন আকারে কোশ্চেন জানতে চাওয়া হবে। এটা এটার আর এক নাম টু পার্ট কোশ্চেন। এখানে একটা কোশ্চেনও থাকে, দুইটা কোশ্চেনও থাকে। এখানে কোশ্চেনগুলা কেমন হবে, এখানে কোশ্চেনগুলা বিভিন্ন ধরনের হইতে পারে, বিভিন্ন ধরনের কোশ্চেন এখানে চাওয়া হয় এই ক্যাটাগরিতে ডিরেক্ট কোশ্চেন এসেতে। তবে বেশি আসে হচ্ছে যে পজিটিভ অ্যান্ড নেগেটিভ ডেভেলপমেন্ট, এখানে কোশ্চেন দুইটাও থাকতে পারে, একটা সিঙ্গেল কোশ্চেনও থাকতে পারে। এবং এখানে যে ক্যাটাগরির এসেটা আসে সেটা হচ্ছে যে more and more people are choosing to work from home. This is a positive or negative development. ঠিক আছে, একটা সিঙ্গেল কোশ্চেন, এখানে ডাবল কোশ্চেনও দিতে পারে। নিউজ editors decide what to print in newspaper and what to broadcast on TV. What factor do you think influence this decision? এটা একটা কোশ্চেন। And do we become used to bad news? এখানে আর একটা কোশ্চেন দিছে, would it better if more news was reported? অর্থাৎ এখানে ডিরেক্ট কোশ্চেন একটা হইতে পারে, দুইটা হইতে পারে, তিনটাও হইতে পারে, এটা ডিপেন্ড করে। তবে সাধারণত আহ, যদি আসে দুইটা কোশ্চেন থাকে, তবে মাঝে মাঝে সিঙ্গেল কোশ্চেনও আসে, তিনটা কোশ্চেন রেয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এসে টোটাল ক্যাটাগরিজ। প্রত্যেকটা এসে লিখার ধরন ভিন্ন, টোটালি ভিন্ন। ঠিক আছে, তো একটা এসের সাথে আরেকটা এসে মিক্স আপ করা যাবে না। ঠিক আছে, যেদিন আমি যে এসেটা বুঝাই দিব ওই দিন আপনাকে ওই এসে লিখে ফেলতে হবে, ওই টাইপের এসে লিখে বুঝে ফেলতে হবে। আপনি যদি জমায় রাখেন দেন হচ্ছে যে আপনি একসাথে প্যাচ লাগাই ফেলবেন অন্য অন্য এসের সাথে। তো এটা এসে টাইপস। দেখেন, আমরা এসে লিখার আগে হচ্ছে যে সব পাঁচ ধরনের এসের একটা ইউনিভার্সাল স্ট্রাকচার দেখি, যে আমাদের এসেতে কি করতে হয়। একটা এসে ভালো মানের এসে লিখতে হলে আমাদের কি করতে হবে, কিভাবে লিখতে হবে। আমাদের এসের টাইপ ভিন্ন হইতে পারে, কিন্তু যে কমন একটা স্ট্রাকচার আছে ওইটা সবার জন্য সেম থাকবে।
এসের কমন স্ট্রাকচার কেমন হবে? সেটা হচ্ছে এসেতে তিনটা পার্ট থাকবে, তিনটা পার্ট, নট প্যারাগ্রাফ, পার্ট। কি কি পার্ট? ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ, বডি প্যারাগ্রাফ অ্যান্ড কনক্লুশন। এই তিনটা পার্ট থাকবে, প্যারাগ্রাফ না, তিনটা পার্ট, সব এসের তিনটা পার্ট। এখন আসেন, এটা যদি ইন্ট্রোডাকশনটার দিকে তাকাই, ইন্ট্রোডাকশনের যদি বলি, ইন্ট্রোডাকশন একটা সিঙ্গেল প্যারাগ্রাফ হবে। ইন্ট্রোডাকশনটা হবে একটা সিঙ্গেল প্যারাগ্রাফ, সিঙ্গেল প্যারাগ্রাফ। ওয়ার্ড লিমিট থাকবে 40 to 50। এই ইন্ট্রোডাকশন, এই সিঙ্গেল প্যারাগ্রাফের মধ্যে কি কি জিনিস আমরা অ্যাড করব? ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট, থিসিস স্টেটমেন্ট, আউটলাইন, আউটলাইন অফ দ্য এসে। তাহলে আমাদের এই যে যে ইন্ট্রোডাকশন, এই ইন্ট্রোডাকশনের মধ্যে এই তিনটা জিনিস আমরা অ্যাড করব: ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট, থিসিস স্টেটমেন্ট, আউটলাইন অফ দ্য এসে। ঠিক আছে, মানে এই জিনিসগুলা কি, ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট কি, থিসিস স্টেটমেন্ট কি, আউটলাইন অফ দ্য এসে কি, এটা আমাদের বুঝতে হবে। তো আমরা যদি প্রথমেই ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্টের কথা বলি, ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট কি, আমাদের তো একটা কোশ্চেন থাকবে। ঠিক আছে, আমাদের তো আইএলটিএস একটা কোশ্চেন থাকবে, কোশ্চেন প্রোভাইড করবে না? কোশ্চেনটা ধরেন এই যে, some people think that international travel makes people prejudiced rather than broad-minded. Discuss both view and give your opinion. এটা কি? কোশ্চেন, আইএলটিএস এর কোশ্চেন। এখানে যে কোনো একটা কোশ্চেন হইতে পারে, যে কোনো ধরনের একটা কোশ্চেন হইতে পারে। তো আমাদের প্রথম কাজ কি হবে? এসে লেখার প্রথম কাজ হচ্ছে একটা ইন্ট্রোডাকশন লিখতে হবে। মানে ইন্ট্রোডাকশনের মধ্যে কি কি থাকবে? প্রথমেই থাকবে ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট, দেন থিসিস স্টেটমেন্ট, অ্যান্ড লাস্ট অন আউটলাইন অফ দ্য এসে। ঠিক আছে, এগুলা মিস করা যাবে না, এগুলা ক্লিয়ারলি শো করতে হবে অবশ্যই। তো এই যে যে ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্টটা কি? ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্টটা হচ্ছে অ্যাড্রেসিং দ্য কোশ্চেন, অর্থাৎ আমাদের কাছে যে কোশ্চেনটা চাওয়া হয়েছে, এই কোশ্চেনটাকে আমাদের অ্যাড্রেস করতে হবে উইদাউট কপিং দ্য ওয়ার্ড। অর্থাৎ এখানে যে কোশ্চেন থাকে, এই কোশ্চেনটাকে আমাদের প্রথমেই ইন্ট্রোডাকশনের প্রথমে তুলে ধরতে হবে। কিভাবে তুলে ধরতে হবে? প্যারাফ্রেজিং ওয়েতে। প্যারাফ্রেজিং করার সময় আমাদের মাথায় রাখতে হবে আমরা যেন পুরাটা এইখানের যে লাইনটা আছে এটা কপি করে তুলে না দেই।
আমরা কপি না করে কোশ্চেনটাকে কপি না করে আমরা হচ্ছে যে কিপিং দ্য মিনিং সেম উই রিস্টেট রিক্রিয়েট আর রিরাইট এ নিউ সেন্টেন্স। ঠিক আছে, অর্থাৎ আমাদের এই যে যে কোশ্চেনের যে মিনিংটা, এটার মিনিংটা চেঞ্জ করা যাবে না, সেম মিনিং এর একটা লাইন এখানে আমাদের অ্যাড করতে হবে, হুইচ ইজ কল্ড ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট অর অ্যাড্রেসিং দ্য কোশ্চেন। সো ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট কি সেটা হয়ে গেল। তো ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট কি বুঝতে পারছেন কিনা বলেন? ক্লাসে কেউ নাই নাকি? হ্যালো? এই নাফিসা আপু, আপনি বুঝছেন? হ্যালো? ক্লাসে কেউ নাই নাকি? এই তুষি আপু, আমার কথা শোনা যায় না? জি ভাইয়া শুনতেছি। তো না বুঝলে বলতে হবে, বুঝলে বলতে হবে যে ভাই বুঝতে পারছি। হ্যাঁ ভাইয়া বুঝছি। সো এটা ছিল হচ্ছে যে আমাদের ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট। ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট লিখতে হবে কিভাবে? কোশ্চেনটাকে অ্যাড্রেস করে প্যারাফ্রেজ করতে হবে। শেষ। এটা ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট। সেকেন্ড যে কাজ সেটা হচ্ছে আমাদের সেকেন্ড যে কাজ সেটা হচ্ছে থিসিস স্টেটমেন্ট লিখতে হবে। থিসিস স্টেটমেন্ট মিন্স হচ্ছে যে আমাদের কোশ্চেনে যে আমাদের যদি অপিনিয়ন চাওয়া হয়, অপিনিয়নটা প্রোভাইড করতে হবে। অর্থাৎ আপনি কোন পক্ষে, যদি ডিসকাশন এসে হয় তাহলে বোথ সাইডকে অ্যাড্রেস করতে হবে। ঠিক আছে, অর্থাৎ আপনি টোটাল বডি প্যারাগ্রাফ পুরা এসেতে কি করতে চাচ্ছেন, কি কি লিখবেন, সেটা এখানে হচ্ছে ইনক্লুড করেন। এখানে যদি অপিনিয়ন চায় অপিনিয়নটা অ্যাড করবেন, যদি ডিসকাশন এসে থাকে বোথ সাইডকে অ্যাড্রেস করতে হবে। যদি হয় আম, আমাদের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, সো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজকে তুলে ধরতে হবে। এটা হচ্ছে থিসিস স্টেটমেন্ট। অর্থাৎ আপনি আপনার টোটাল এসেতে কি লিখবেন সেটার একটা ব্রিফ সামারি এখানে সিঙ্গেল সেন্টেন্স আর টু সেন্টেন্সে প্রোভাইড করতে হবে। এটা থিসিস স্টেটমেন্ট, অর্থাৎ অপিনিয়ন, বোথ সাইড, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এই জিনিসগুলোকে অ্যাড্রেস করতে হবে। অ্যান্ড আউটলাইন অফ দ্য এসে, অর্থাৎ আপনি যে এসেতে কি কি লিখবেন, বডি ওয়ানে কি হবে, বডি টুতে কি হবে, এটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে। তবে টেকনিক্যালি, কিভাবে টেকনিক্যালি সেটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে যে আমাদের ইন্ট্রোডাকশন। তো এটা যদি আমরা দেখি, প্রথম কাজ হচ্ছে আমাদের কোশ্চেনটা বুঝতে হবে, এসে টাইপ, যে কি টাইপের এসে আমাদেরকে দেয়া হয়েছে। এটা অপিনিয়ন, ডিসকাশন, প্রবলেম সলিউশন আর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। সো আমাদের প্রথম কাজ হচ্ছে কোশ্চেনটাকে বুঝতে হবে। সেকেন্ড কাজ হচ্ছে যে আমাদের ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্টটা লিখতে হবে। ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্টটা প্যারাফ্রেজ করে লিখতে হবে। এই যে যেটা এখানে দেখালাম, যে সাম পিপুল থিঙ্ক দ্যাট ইন্টারন্যাশনাল ট্রাভেল মেক্স পিপুল প্রিজুডিস রাদার দ্যান ব্রড মাইন্ডেড, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। এটাকে যদি হচ্ছে যে আমরা প্যারাফ্রেজ করি, ইট ইজ অফেন আর্গুড দ্যাট ট্রাভেলিং abroad can lead
to biased attitudes instead of fostering open-mindedness. অর্থের কোনো চেঞ্জ হয়নি, জাস্ট আমরা কোশ্চেনটাকে অ্যাড্রেস করছি, কোনো অর্থের চেঞ্জ হয়নি। ঠিক আছে, আমাদের কোশ্চেন সেম মিনিংয়ের আর একটা লাইন আমরা লিখলাম। দেন হচ্ছে যে আমাদের থার্ড কাজ হচ্ছে থিসিস স্টেটমেন্ট। থিসিস স্টেটমেন্টে কি দিব আমরা? ক্লিয়ারলি স্টেট আওয়ার পজিশন, মেইন আইডিয়া, এই জিনিসগুলো আমরা দিব। যে যদি অপিনিয়ন হয় অপিনিয়ন, যদি ডিসকাশন হয় বোথ সাইড, প্রবলেম সলিউশন হইলে, অর্থাৎ মেইন জিনিসটা আমাদের থিসিসে উল্লেখ করতে হবে। যেমন, in my opinion, international travel promotes cultural understanding and tolerance, although it may sometimes reinforce stereotypes. ঠিক আছে, এটা আমার মতামত। ঠিক আছে, সো এটা হচ্ছে থিসিস স্টেটমেন্ট। এসের টাইপের উপর ভিত্তি করে আপনার থিসিস স্টেটমেন্ট চেঞ্জ হবে, কিন্তু ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট সেম, অর্থাৎ কোশ্চেনটাকে জাস্ট অ্যাড্রেস করতে হবে। অ্যান্ড লাস্ট ওয়ান, আউটলাইন। আউটলাইন অফ দ্য এসে, briefly mention the main point you will discuss in the body paragraph। অর্থাৎ আপনি বডি প্যারাগ্রাফে কি ডিসকাস করবেন সেটার একটা হিন্টস প্রোভাইড করে যাইতে হবে এখানে। আপনার টোটাল ইন্ট্রোডাকশনটা হবে থ্রি থ্রি লাইন, ম্যাক্স 3 লাইন, অ্যান্ড ওয়ার্ড লিমিট শুড বি 40 to 50। ঠিক আছে, এটা একটা টোটাল কমপ্লিট ইন্ট্রোডাকশনটা যদি আমরা লিখি এখানে, সাম পিপুল বিলিভ দ্যাট ইন্টারনেট হ্যাজ ব্রট পিপুল ক্লোজার টুগেদার হোয়াইল আদার thinks it has driven them apart. Give both view or discuss both view, give your opinion। এটা আমাদের কোশ্চেন। সো আমরা প্যারাফ্রেজ করে কোশ্চেনটাকে যদি হচ্ছে লিখি, it is openly, no sorry, it is widely debated whether the internet fosters closer connection among the people or isolates them। এখানে এই যে কোশ্চেন, ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট, এটা বিএস, ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট। While some argues that online platform enhance communication and relationship, other believes they reduce face-to-face interaction। ঠিক আছে, এটা আমাদের থিসিস। নো, এটা থিসিস না, আউটলাইন অফ দ্য এসে। In my opinion, the internet has significantly strained global connection despite its potential drawback। এখানে হচ্ছে যে আমাদের এই যে অপিনিয়ন, থিসিস স্টেটমেন্ট অ্যান্ড আউটলাইন অফ দ্য এসে মাঝে, অর্থাৎ আমরা এসেতে কি লিখব, আমাদের যে এনহ্যান্স কমিউনিকেশন অ্যান্ড রিলেশনশিপ, অর্থাৎ আমাদের ফার্স্ট বডি প্যারাগ্রাফে এটা থাকবে। অর্থাৎ আমরা এই যে যে কমিউনিকেশন ইনক্রিজ করতেছে এবং রিলেশনশিপ বৃদ্ধি পাচ্ছে এটা। আর সেকেন্ড বডিতে কি হবে, রিডিউস ফেস টু ফেস ইন্টারাকশন, অর্থাৎ সেকেন্ড বডিতে আমরা টপিক সেন্টেন্স নিব এটা, অ্যান্ড ফার্স্ট বডিতে টপিক সেন্টেন্স নিব এইটা। ঠিক আছে, অর্থাৎ আমাদের টোটাল এসের আউটলাইন এখানে আমরা তুলে ধরলাম। এভাবে হচ্ছে যে আমাদের ইন্ট্রোডাকশনটা হবে। বুঝতে পারছেন কিনা বলেন? দেন আমাদের বডি প্যারাগ্রাফ, আমাদের
তিনটা পার্ট এসের সেকেন্ড পার্টটা হচ্ছে বডি প্যারাগ্রাফ। বডি প্যারাগ্রাফ, বডি প্যারাগ্রাফ অ্যাট লিস্ট টু বডি প্যারাগ্রাফ হবে, মিনিমাম টু বডি প্যারাগ্রাফ, ম্যাক্সিমাম হচ্ছে থ্রি বডি প্যারাগ্রাফ। অর্থাৎ এসের ক্যাটাগরিজের উপর ডিপেন্ড করে কোনো এসেতে হচ্ছে যে আমাদের দুইটা বডি প্যারাগ্রাফ হবে। এটা যদি হচ্ছে যে আমি বলি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসেতে দুইটা বডি প্যারাগ্রাফ, একটা অ্যাডভান্টেজ আর একটা ডিসঅ্যাডভান্টেজ। যদি অপিনিয়ন এসেতে আসে তাহলে হচ্ছে যে তিনটা বডি প্যারাগ্রাফ। অর্থাৎ এসে টাইপের উপর ডিপেন্ড করে আমাদের এ- এই বডি প্যারাগ্রাফগুলো হবে। এখন এই বডি প্যারাগ্রাফগুলো লিখবো কেমন করে? আমরা যে বডি প্যারাগ্রাফের যে আউটলাইন এই যে এখানে প্রোভাইড করছি, এই আউটলাইনের ভিত্তিতে আমাদের বডি প্যারাগ্রাফ, এই যে যে জিনিসটা এটাকে ভিত্তি করে এই যে অনলাইন প্ল্যাটফর্ম এনহ্যান্স কমিউনিকেশন অ্যান্ড রিলেশনশিপ, এটা বডি প্যারা অন, অ্যান্ড ফেস টু ফেস রিডিউস ফেস টু ফেস ইন্টারাকশন, এটা সেকেন্ড বডি। অর্থাৎ আমাদের বডি প্যারার সম্বন্ধে হিন্টস আমরা আমাদের থিসিস এবং আউটলাইনে প্রোভাইড করে আসব। ঠিক আছে? সো বডি প্যারার বৈশিষ্ট্য হচ্ছে যে একটা প্যারাগ্রাফে একটা প্যারাগ্রাফে একটা সিঙ্গেল সিঙ্গেল আইডিয়া থাকবে। অর্থাৎ একটা প্যারাগ্রাফের আইডিয়া শুড বি ওয়ান। একটা প্যারাগ্রাফে একাধিক আইডিয়া থাকা যাবে না। ঠিক আছে? এখন এটা একটা ইস্যু। সেকেন্ড ইস্যু, যে আইডিয়া বা টপিক সেন্টেন্সটা প্যারাগ্রাফের, সিঙ্গেল প্যারাগ্রাফটার যে টপিক সেন্টেন্স, ওই টপিক সেন্টেন্সকে সাপোর্ট করার জন্য সাপোর্টিভ লাইন, সাপোর্টিভ লাইন অ্যান্ড এক্সাম্পল, এক্সপ্লানেশন, এক্সপ্লানেশন অ্যান্ড possible examples, real life or hypothetical examples, matching the topic, অর্থাৎ does the example support the main idea, অর্থাৎ আমাদের এই যে যে এক্সাম্পলস আমরা প্রোভাইড করতেছি এটা কি আমাদের মেইন আইডিয়াকে সাপোর্ট করতেছে কিনা এটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে? সো বডি প্যারাগ্রাফ কেমন হবে? বডি প্যারাগ্রাফে একটা সিঙ্গেল আইডিয়া থাকবে, ওই আইডিয়াকে সাপোর্ট করার জন্য সাপোর্টিভ লাইন থাকবে, এক্সপ্লানেশন থাকবে, অ্যান্ড হাইপোথেটিক্যাল অর রিয়েল লাইফ এক্সাম্পলস থাকবে, যে এক্সাম্পলস হচ্ছে আইডিয়াটাকে সাপোর্ট করতেছে। ঠিক আছে? এইটা হবে একটা বডি প্যারার স্ট্রাকচার। এর বাইরে আমাদের যাওয়া যাবে না। অর্থাৎ একটা বডিতে একাধিক টাইপের ইনফরমেশন অ্যাড করা যাবে না, দুনিয়ার ইনফরমেশন অ্যাড করা যাবে না। আমাদের এই জিনিসগুলোর ব্যাপারে সচেতন হইতে হবে যে একটা বডি প্যারাগ্রাফে একাধিক আইডিয়া আমরা ইনক্লুড করতে পারবো না। ঠিক আছে? সো এটা হচ্ছে বডি প্যারার স্ট্রাকচার। সব বডি প্যারার সেম স্ট্রাকচার। একটা টপিক সেন্টেন্স থাকবে, টপিক সেন্টেন্স থাকবে, সেই টপিক সেন্টেন্সকে সাপোর্ট করার জন্য সাপোর্টিভ লাইন থাকবে, এক্সপ্লানেশন থাকবে, হোয়াই অ্যান্ড পসিবল এক্সাম্পলস। এটা হইতে পারে হচ্ছে রিয়েল লাইফ অর হাইপোথেটিক্যাল। ঠিক আছে? এটা হচ্ছে যে কোনো বডির স্ট্রাকচার। অ্যান্ড লাস্ট অন আমাদের কনক্লুশন। দেখেন এখানে যদি আমরা একটা কমপ্লিট
বডি প্যারাগ্রাফ দেখি। One key reason why government should prioritize environmental protection is its direct impact on public health. এটা আমাদের টপিক সেন্টেন্স। একে সাপোর্ট করতেছে সাপোর্টিভ লাইন। Pollution from industry and vehicles contribute to respiratory disease and other health issue. এখানে পসিবল উদাহরণ দিছে, ফর এক্সাম্পল সিটিজ লাইক দিল্লি, high level of air pollution have lead to increase in asthma cases. এই যে যে কথাগুলা বললাম সেটার সাপোর্টে উদাহরণ। By implementing stricter regulation on emission, government can reduce these health risks, ultimately saving on healthcare costs, improving the quality of life for citizens. এই যে এই জিনিসটাকে সাপোর্ট করতেছে, অর্থাৎ আমাদের টোটাল প্যারাগ্রাফের আইডিয়া সেম। ওকে সাপোর্টিভ লাইন দিয়ে সাপোর্ট করা হচ্ছে। এই যে এটা টপিক সেন্টেন্স, ওকে সাপোর্ট করছে। ওকে সাপোর্ট করছে কি সাপোর্টিভ লাইন, ওকে পসিবল এক্সাম্পলস অ্যান্ড এক্সপ্লানেশন। ঠিক আছে, এটা হচ্ছে একটা আইডিয়াল প্যারাগ্রাফের স্ট্রাকচার। ঠিক আছে, এরকম প্রত্যেকটা প্যারাগ্রাফ লিখতে হয়। অ্যান্ড লাস্ট অন আমাদের কনক্লুশন। কনক্লুশন মিন্স হচ্ছে যে আমাদের এসেতে আমরা যে কাজগুলা করছি সেটার একটা ব্রিফ সামারি। এসেতে আমরা যে কাজগুলা করছি এটার একটা ব্রিফ সামারি আমাদের এখানে তুলে ধরতে হবে। এটা ইন্ট্রোডাকশন থেকে শুরু করে বডি প্যারা পর্যন্ত, ইন্ট্রোডাকশন থেকে শুরু করে বডি প্যারা পর্যন্ত আমাদের যে কাজ, এটা টোটাল ব্রিফ সামারি হবে হচ্ছে আমাদের কনক্লুশনে। ঠিক আছে, সো আমরা এই কনক্লুশনটা তাহলে কিভাবে লিখব? কনক্লুশনটা লেখার একটা সহজ বুদ্ধি হচ্ছে যে আমাদের টোটাল এসেটা লিখি হচ্ছে আমরা ইন্ট্রোডাকশনের থিসিস পার্টের উপর ভিত্তি করে। থিসিস পার্টের উপর ভিত্তি করে আমরা এসে লিখি। সো ওই থিসিস পার্টের প্যারাফ্রেজিং করে আমরা কনক্লুশনটা আমরা অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, বুঝতে পারছেন কিনা বলেন তো এসের স্ট্রাকচার কেমন হবে? আরে আপনারা তো কথাই বলেন না, কেউ বুঝেন না কি বুঝেন না সেটা তো আমার জানতে হবে। হ্যাঁ, বুঝতেছি। এটা হচ্ছে স্ট্রাকচার আমাদের একটা ভালো এসে লেখার। আপনারা এই ডকুমেন্টস দুইটা পড়বেন, দেন হচ্ছে যে আমরা কালকে থেকে হচ্ছে যে এসে লেখা শুরু করব। ঠিক আছে, আমি আরো হ্যাঁ, এসির যে 1 নম্বর যে ইয়াটা ভাইয়া পারতে, ওটা কি ভাইয়া পরে পড়াবেন? 1 নম্বর পার্টটা রাইটিং টাস্ক 1 জি ভাইয়া। ওইটা পরে করাবো, কারণ আপনাদের আমি সাজেশনই দেই যে পেপার বেস যাদের তারা টাস্ক 1 পরে লিখবেন। কেন, ওইটা কি আপনি আগে করতে চান? না ভাইয়া, সবাই বলে ওইটা হচ্ছে অনেক কঠিন, তাই আর কি ওইটা ভাইয়া এই যে। দুনিয়ার সহজ, ওইটা দুনিয়ার সহজ। দুনিয়ার সব থেকে সহজ হচ্ছে রাইটিং টাস্ক 1। উম, আমি দেখাই দিব, প্রবলেম নাই। আচ্ছা ভাইয়া। আমি অসুস্থ, আমি আর আ- আগাচ্ছি না, নেক্সট ক্লাসে আমি বুঝাই দেব বাকিটা। তবে এই উম, ডকুমেন্টসটা ভালোভাবে পড়তে হবে এটা। ঠিক আচ্ছা আছে, ভাইয়া। আসসালামু আলাইকুম।